আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আছি মোটামুটি ভালো। তো গতকালকে সারা রাত্র অনেক জ্বর ছিল, শরীর অনেক ব্যথা ছিল, খুব কষ্ট হয়েছে। কোনো মতে সকালবেলা নামাজ পড়লাম উঠে, তারপরে নাস্তা খাইলাম। নাস্তা আজকে পরোটা বানাইতে পারি নাই, দোকান থেকে কিনে নিয়ে আসছে। চা বাসায় বানাইলাম। তো নাস্তা খাইলাম আর ডক্টরের সাথে কথা বললাম। ডক্টর বলল যে টেস্ট করাইতে। তো আর কি করা, টেস্ট করা লাগবে। আজকে কিছুদিন থেকে আমার আগের ব্লগেও বলছি, কিছুদিন থেকেও অসুস্থ। তো নাস্তা খেয়ে টেস্ট করাতে যাব। তারপরে তাসমিয়ার আব্বু হাঁসের ডিম পাইছে, নিয়ে আসছে। ওগুলো ধুয়ে মুছে বক্স ভর্তি করে রাখছি ফ্রিজিং করার জন্য। তো এই তো নাস্তা খেয়ে আমরা রেডি হচ্ছি। আর কি বলবো, তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন রিপোর্ট ভালো আসে। তাসমিয়ার আব্বুকেও নাস্তা দিলাম, ওদিকে আমি রেডি হচ্ছি। সে নাস্তা খেয়ে একসাথে দুজন বের হয়ে যাব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন রিপোর্টটা ভালো আসে। ভালো লাগে না, আমার গত বছরও ডেঙ্গু টাইফয়েড পাইছিল, এই বছরও শান্তি নাই, জানি না কি আছে। তো তাসমিয়ার আব্বু আর আমি রিক্সাতে করে যাচ্ছি টেস্ট করাইতে, ল্যাবরেটরিতে স্যাব্রনে যাচ্ছি। তো মনের ভিতরেও ভয় লাগে আমার, না সব ভালো লাগে। ডাক্তারের কাছে যেতে বললে, টেস্ট করানোর কথা বললে আমার অনেক ভয় লাগে। তো ওই কারণে আমি যাইতে চাই না। নর্মাল প্রাথমিকভাবেই ট্যাবলেট খেয়ে ভালো থাকতে চাই, ভয়ে যাইতে চাই না। কিন্তু এখন তো আর সহ্য করতে পারতেছি না, রাত্রের ঘুম হয় না, ব্যথা করে শরীর, সংসারের কাজ কিছুই করতে পারি না। তাই ভাবলাম যাই, আল্লাহ যা কপালে লিখে রাখছে। তো ল্যাবরেটরি থেকে ব্লাড দিলাম, ব্লাড দিয়ে বের হয়ে ভাবলাম আমার পাশেই আমার ছোটো ননদের বাসা। তো বললাম যে চলেন একটু ছোটো ননদটাকে দেখে আসি। তো তাসমিয়ার আব্বু বলতেছে, বল যে চলো যাই। তো আমার ছোটো ননদকে দেখতে গেলাম, ওদের বাসায় ঢুকতেছি আর কথা বলতেছি। বললাম যে এখানে পানি উঠলে ঘরের ভিতরে অনেক পানি ঢুকে যায়, তো অনেক কষ্ট। পানি অনেক পানি, অনেক জিনিসের ক্ষতি হয়। তো এই আর কি, ড্রেন অনেক পরিষ্কার করে, তারপরেও পানি থেকে যায়। তো আমার ননদের বাসায় ঢুকলাম। আমার ননদ জামাই আমাদেরকে নাস্তা খেতে বললো, আর নাস্তা দিচ্ছে আর বিভিন্ন রকমের কথা বলতেছে টুকিটাকি। তারও অসুখ, তার জন্য দোয়া করবেন বলতেছে। অনেক ওষুধ খেতে হয়। আবার আমার এদিকে আমার ননদের মেয়ে ছোটোটা আমাদেরকে নাস্তা এনে দিচ্ছে আর হাসতেছে, আমি ভিডিও করতেছি তাই। এই আর কি, আমরা নাস্তা খেয়ে অনেকক্ষণ গল্প করলাম। গল্প করে আবার আমরা বের হয়ে গেলাম। আমার ননদ অনেক বলছে আমাদেরকে ভাত খেতে। আমরা বললাম না, আজকে জুমার দিন, ভালো লাগে না, এমনি মেয়েকে বাসায় রেখে আসছি, তাই আর ভাত খাইলাম না। তুই বাসায় চলে আসতেছি, মেয়েও বাসায় একা, তাই। তো আমার মাথার ভিতর তো ওই টেনশনটাই ঘুরতেছে, রিপোর্টে কি হয় ওইটাই ভাবতেছি, জানি না কি হবে। তো আপনারা আমাদের জন্য দোয়া করেন। তো আমরা আবার বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো ব্লগটা ভালো লাগলে দেখতে থাকুন। তাসমিয়ার জন্য 2টা সিঙ্গারা নিতেছে।
মেয়ের মেয়ের জন্য 2টা সিঙ্গারা নিতেছি যে। আপনার হাতে নেন, আমি ব্যাগারি নিয়ে যাই আজকে, সেই জন্য তো সমস্যা। তো আমরা 2জন বাসায় চলে আসলাম। তো আমাদের পুকুর ঘাট, তো রাত্র 8টা বাজে রিপোর্ট দিবে। রিপোর্ট দিলে আপনাদের সঙ্গে আর এক ব্লগে শেয়ার করব কি হয়। আপনারা আমার জন্য দোয়া করবেন।